ডালি, ডালি, ডালি মা, একবার আয় না মা। কি কি শোনো, ডালি ডালি ডালি, এই কাগজটা দেখ, ভালো করে দেখ। কি হয়েছে? ভালো করে পড় না, পড়ে দেখ না ডালি। ডালি, আমি আমি যা ভাবছি তুই কি তাই ভাবছিস ডালি? হ্যাঁ, ঠিক তাই শোনা মা, তুমি যা ভাবছো আমিও সেটাই ভাবছি। গোবিন্দ একটা ভেড়েবাজ, একটা ছোট লোক, একটা একটা ক্রিমিনাল, ও একটা। শোনো মা, তুমি কিন্তু কাউকে বলো না, তুমি কিন্তু এই কথাটা কাউকে বলো না। এই কাগজটা কিন্তু তুমি কাউকে দেখিও না শোনা মা। না দেখাবো না, দেখাবো না, কিন্তু 205টা হার, একটা হার কম আছে। কি ভাবছো সোনা মা? কি ভাবছো তুমি? কিছু না, কিছু না। কি হয়েছে বলো? কিছু কি হয়েছে সোনা মা? কিছু কি হয়েছে? বলো না, কি হয়েছে বলো? কি হয়েছে সোনা মা? কোথায় যাচ্ছ সোনা মা? গোবিন্দর ব্যাপারে জানাটা খুব দরকার। ও একটা ফ্রড, একটা চালিবাজ ছেলে। ও এবারের অনেক কিছু জানে, আর সেগুলোকে ঠিক ভাবে অ্যাপ্লাই করছে। কিন্তু গোবিন্দ, তুমি যদি শিয়ানা হও তাহলে আমিও 7 শিয়ানার 1 শিয়ানা। তুমি যদি বুনো ওল হও তাহলে আমিও বাঘা তেঁতুল। তুমি যদি কুকুর হও তাহলে আমিও তোমার মুগুর। কতাউ এসে গেছে। কি আপনার চিরতার রস, আপনার ত্রিফলার রস, আপনার গেলাল পাতার রস, আপনার থাক, কি? আমার আর এসব দরকার নেই। কেন আচ্ছা, এইসব খেয়ে কি লাভ বলতো? কেন আপনার আবার কি হলো? কোথায় সকাল সকাল উঠে রেডিওটা চালিয়ে একটু পুরোনো দিনের গান শুনবেন, ওই শচীন কর্তার। হ্যাঁ, শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। হা দক্ষিণ দিকের জানালাটা খোলা থাকবে, হালকা হালকা হাওয়া আসবে, একটু হাত পা নাড়াচাড়া করবেন, একটু জগিং টগিং করবেন, তারপর ডান দিকের ঘাটটা বাঁ দিকে, বাঁ দিকের ঘাটটা ডান দিকে। কই দিন কি একটু মাসাজ করে দিই। এটা আস্তে আস্তে কর। কেমন লাগছে বলুন? এবার ওই রসগুলো খেয়ে নেবেন, তারপর গরম গরম চা, সাথে 2টো বিস্কুট, তারপর সকালের জল খাওয়ার। এ তোরা বড় মায়ায় বাঁধিস রে আমাকে। মায়ায় তো বাঁধতেই হবে কর্তাবাবু, মায়ায় বাঁধবো না? সেদিন তো নাতনিকে আশীর্বাদ করলেন তো। কি ওই শত সন্তানের জননী। না, শত সন্তান লাগবে না রে, তুই শুধু আমাকে একটা সন্তান দে। আমার ওই নাতনির ঘরে যদি ছেলে বা একটা মেয়ে হয় না, ওই তোকে আমি বলেছিলাম না, আমার বড় শখ রে। আমার মনের মধ্যে একটা স্বাদ আছে বুঝলি, এই স্বাদ আর শেষ হয় না, স্বাদ আর শেষ হয় না রে, শেষ হয় না। কর্তাবাবু বলুন আর কি স্বাদ আছে, বলুন, আমি সব পূরণ করে দেবো। এই যে লক্ষ্মী পূজা আসছে না, এই লক্ষ্মী পূজা আমি যেন চোখ বন্ধ করে দেখতে পাই তো ঠাম শাশুড়ি। ঠাম মানে কর্তা শাশুড়ি? আহা, কর্তা কেন বলছিস বল, দাদু আর ঠাম। আসলে ওই পেশাদারি চাকর তো, মুখ ফসকে বেরিয়ে যায়। এই চুপ কর তো। হ্যাঁ,
তোর ঠাম শাশুড়ি। তোর ঠাম শাশুড়ি গরদ পরে রাঙা পায়ে আলতা দিয়ে লক্ষ্মীর সামনে গিয়ে যখন বসতো না, কে যে লক্ষ্মী বোঝাই যেত না। বুঝতে পারলি? হ্যাঁ, বুঝতে পারলি? হ্যাঁ, আমারও সেরকম শখ, বুঝলি, ওই ডালি গরদ পরে পায়ে আলতা দিয়ে মা লক্ষ্মীর সামনে গিয়ে বসে ওই পাঁচালিটা পড়বে। নয়ন ভরে যাবে রে, নয়ন ভরে যাবে, নয়ন ভরে যাবে। ভরাচ্ছি ভরাচ্ছি, আমি নয়ন ভরাচ্ছি। এই এই বেটা গোবিন্দ, এই গোবিন্দর বেটা, এখানে এখানে বসে বসে দাদুকে উস্কানো হচ্ছে। হ্যাঁ, আমার দাদুকে উস্কানো হচ্ছে। উস্কাবো কেন? এটা আপনি কি বলছেন বলুন তো? দাদুর কি স্বাদ বলুন তো? আপনি গরদ পরেছেন, আহা, পায়ে আলতা পরেছেন, তারপর ওই শাখা পলা মাথায় সিঁদুর পরেছেন, মা লক্ষ্মীর সামনে বসে পাঁচালি পড়ছেন। ও এই পাঁচালি, হ্যাঁ তোর পাঁচালি আমি পড়াচ্ছি। আমার বিশ্বাস কথা, ঠিক করে কথা বলো তো স্বামী। স্বামী স্বামী তো কি হয়েছে? স্বামী বলে আমাকে ব্রেকফাস্ট দেবে না? মানেটা কি? ঠিকই আছে দাদু, উনি ঠিকই বলেছেন। মানে স্বামী হলো এমন একটা বস্তু যে বিয়ের সময় স্ত্রীর চাকর হয়ে যায়। ও তাই বল, আমি তো ঘাবড়ে গেছিলাম রে। তুই ঝগড়া করছিস কেন? কি হয়েছে গোবিন্দ? করবো না, ওর সাথে ঝগড়া করবো না দাদু। আমি আর পাচ্ছি না, সে সকাল থেকে বসে রয়েছি, খিদে পেয়েছে তো কেউ কেউ খাবার দিচ্ছে না। আরে হবে হবে, আজ সকালে আপনার জন্য একটা স্পেশাল। কি স্পেশাল? একটা স্পেশাল থাইল্যান্ডের মেনু আছে। থাইল্যান্ডের? এই কি কি মেনু করেছিস? কি মেনু করেছিস? সে না হয় খাওয়ার টেবিলে গিয়ে দেখবেন। না 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 না, রেসিপি আমি বলবো না। রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, খুঁটনো কাটা, জুতো সেলাই, চণ্ডীপাঠ সব করতে পারি। নামটা মাথায় রাখবেন, গোবিন্দ। গোবিন্দ। কি দেখলেন দাদু? যেটা বললাম। ও দাদু, আপনি চিন্তা করবেন না। এই ডালি দিদিমণিকে ধরে যদি আমি না আনতে পেরেছি ওই গরদের শাড়ি পরিয়ে আর আলতা পরিয়ে, তাহলে আমার নামও গোবিন্দ না। কি তুমি আমাকে লক্ষ্মী পুজোয় পাঁচালি পরাবে, গরদ পরিয়ে নিয়ে যাবে, পায়ে আলতা পরিয়ে নিয়ে যাবে? হ্যাঁ, নিয়ে যাব। শুধু আলতা আর গরদ পরিয়ে না, তার সাথে মা লক্ষ্মীর পাঁচালিও পরাবো। পাঁচালি পরাবে? দেখাও দেখাও, পরিয়ে দেখাও না, দেখাও তুমি আমাকে। আরে দেখাবো তো বটেই, যান যান গিয়ে বাক্স ব্যাটারা সব গুছিয়ে ফেলুন। মানে? আরে মানে আবার কি, খেয়ে দিয়ে তো বেরোতে হবে। কোথায়? কোথায় মানে? আরে আমি তো আর ঘর জামাই থাকবো না, আমার বাড়ি তো ফিরতে হবে নাকি, যেখানে আপনি প্রথমবার মা লক্ষ্মীর পুজো করবেন। কি আমি লক্ষ্মী পূজা করবো? এই কি হলো, কি হলো? আরে ঠিক আছে ঠিক আছে, আরে ইয়ে বাপ রে বাপ, কি তেতো, কি হচ্ছে কি এগুলো? এটা কি? এটা শ্রাত্তা, ওই চিরতার রস। সরি ধ্রুবদা, ভুল করে না তোমার গায়ে ফেলে দিয়েছি গো। এই ইডিয়েটটা গায়ে ছুঁড়তে গিয়ে তোমার গায়ে ছুঁড়ে ফেলেছি। ঠিক আছে ঠিক আছে, বলছি এগুলো ছুটছিস কেন? চুড়বো না, এই ইডিয়েটটা বলছে আমাকে গরদের শাড়ি পরিয়ে আলতা পরিয়ে লক্ষ্মী ঠাকুরের সামনে বসে পাঁচালি পরাবে। হ্যাঁ, আমি পাঁচালি পরবো? এই তোর বাপ পড়বে। আগে বাপও পারতো না, আমি পড়াবো, স্বয়ং ভগবানের আশীর্বাদ প্রাপ্ত। ও শুনছো, এবার না লক্ষ্মী কি কি প্রাপ্ত তুমি? স্বয়ং ভগবানের আশীর্বাদ প্রাপ্ত। তিনি তো আসতে পারলেন না, আমাকে বললেন যা গোবিন্দ যা। কি আবার ঢপ দিচ্ছে? এ মহা চালবাজ তো। দেখে আয় সংসারের সুখ দুঃখ, দেখে আয় গোবিন্দ, দেখে আয়। যে মেয়েরা সংসার ভুলে গেছে, ঈশ্বরের সাধনা ভুলে গেছে, তাদেরকে শুধরে দিয়ে আয়। কাকে শোধরাবে তুমি? আবার ঢপবাজি হচ্ছে।
Dance with Portugal Bindo. স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। cholo, 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 paltai.